তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি নিয়ে এলাম যে তোমাদের যে জিপি দিয়ে কেনা যে প্লেয়ারগুলো আছে, যে ধরো এই যে এগুলো কেভিন ডিব্রুইন, ইংলিশ, হ্যাল্যান্ড, রদ্রি, কিলিয়ান এমবাপ্পে। তো যাই হোক, এই জিপিগুলো দিয়ে কেনা প্লেয়ার, কিন্তু তোমাদের ধারণা হতে পারে যে এই প্লেয়ারগুলো কিন্তু পারফরমেন্স ভালো না, মানে তোমার মনে করো স্কিল ভালো না, পাস ভালো না, কিছুই ভালো না। তো আমি বলে রাখছি যে তোমাদের যে মানে তোমরা যেটা ভাবছো সেটা পুরোপুরি ভুল। তো আজকে তোমাদের সামনে নিয়ে এলাম যে আমার একটা এমবাপ্পে কিনছি, তো জিপি দিয়ে কেনা সেটার মানে ওভিয়ার হচ্ছে 99। তো দেখছো যে, তো আজকে এটা তোমাদের পারফরমেন্স দেখাবো। তো তো তোমাদের আগে একটা ম্যাচ খেলে দেখাই, দাঁড়াও ম্যাচটা শুরু করে নিই। তো তো আমি কিন্তু একটা ম্যাচ খেলতে যাচ্ছি, তো আমি প্রফেশনালি দিব তোমাদের প্রমাণ করে দেখানোর জন্য। তো চলো চলো শুরু করি। তো আমার টিমটা একটু আগে দেখে নাও। তো টিমটা এই কয়েকদিনে অনেক চেঞ্জ করছি। তো আমার টিমের অভিযোগ কিন্তু এখন 3035, আগে ছিল 3015, সরি। তো এখানে কিন্তু মানে অনেক প্লেয়ার আছে। তো তোমাদের এই প্লেয়ারগুলো না দেখায়া, তো তোমাদের শুধু আজকে মানে 99 এমবাপ্পে মানে কেমন পারফরমেন্স করে, তো সেটা তোমাদের দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমাদের ম্যাচটি কিন্তু শুরু হয়ে গেছে। তো এই যে দেখছো আমার এমবাপ্পে। তো তো এখানে কিন্তু স্কিল করতে দিয়েছিল, কিন্তু এটা প্রফেশনাল হওয়ার কারণে তো এর পারফরমেন্সটা একটু খারাপ হলো। তো সমস্যা নেই। এই যে দেখছো, তো আমি কিন্তু মানে কথা বলতে বলতে মানে যে এই জন্য একটু দেরি সে নাহলে আমি দৌড়িয়ে গোলটা করতে পারতাম। তো দাঁড়াও এটার স্কিল দেখাই। তো এটা কিন্তু মানে মনে করো যে আসল যে এমবাপ্পেটা আছে, তো সেটার মতোই অনেকটা। তো এটা পারফরমেন্স কিন্তু অনেক ভালো বন্ধুরা। তো আমি এটাকে নিয়ে কয়েকটা ম্যাচও খেলছি, তো সেই ম্যাচগুলো কিন্তু অনেক দারুণ খেলছে সে। তো এই বিপক্ষ দলের অফসাইড হয়ে গেল। তো এখানে দেখছো যে আমার এমবাপ্পেটা এখানে এসে বসছে। তো একটু মানে মানে এখানে কিন্তু সে শটটা করছিল, কিন্তু গোলকিপার সেভ দিয়ে দিল। তো সমস্যা নাই। তো আমরা যে কর্নার পেয়ে গেছে। তো মানে আমি কিমিচকে দিয়ে কর্নার করবো, দেখি। এই যে এমবাপ্পে মানে কি করলো বিপক্ষ দল, আমার আমার টিমকে মানে গোল খাওয়াই দিল। তো এই যে এমবাপ্পে। তো এইটা কিন্তু মানে আমি একটু দেরিতে স্কিল করে ফেলছি, আগে করার কথা ছিল। তো সেটা আমারই ভুল। তোমাদের মনে হতে পারে যে এটার পারফরমেন্সটা হলো না, তো এটা কিন্তু আসলে আমারই ভুল। আল্লাহ, মানে বিপক্ষ দল আমাকে গোল দিয়ে দিল কথা বলতে বলতে। তো সমস্যা নাই, আমরা আর একটা গোল দিয়ে দেখাচ্ছি তোমাদের। একটুর জন্য কিন্তু গোলটা হলো না। তো এটা এটা কিন্তু ভালোই খেলতেছে। এখনই গোল দিয়ে দেখাবো, যে একটু সময় নাও। তো আমি জানি মানে তোমরা নিশ্চয়ই ধৈর্যশীল। এই যে এমবাপ্পে মানে নিয়ে গেল, যেহেতু এটা প্রফেশনাল তাই খেলতে একটু সমস্যা হচ্ছে আমার। আল্লাহ, তো আমার বিপক্ষ দল এফসি সুচিরল, মানে তুর্কির ক্লাব মনে হয়, জানি না। এই যে এমবাপ্পে দৌড়েলো, এই যে দৌড়েলো।
কিন্তু মানে শটটা মানে গোলকিপার মানে ধরে ফেললো। গোলকিপারটা কিন্তু অনেক ভালো আছে তাদের দলে। তো এই যে দেখছো তো কত সুন্দর একটা গোল দিয়ে দিয়েছে এমবাপ্পে। তো দেখো তোমাদের রিপ্লেতে দেখাই। তো দেখো এই যে সে গেছে। তো সে কিন্তু মানে একদম মনে করো এই মানে একদম মানে একটু দূর থেকে শটটা মারছে। তো সে কিন্তু অনেক ভালো পারফরমেন্স করলে। তো আমি তোমাদের যে শুধু এমবাপ্পেই দেখাইছি তা না, তোমরা যে কোনো প্লেয়ার কিনতে পারো। তোমাদের জিপি থাকলে যে কোনো প্লেয়ার কিনতে পারো। সেই প্লেয়ারের যে পারফরমেন্স যেটা হওয়ার কথা তো সেটাই কিন্তু হবে। তোমাদের দেখছো তো আমি আবারও কিন্তু একটা গোল দিয়ে দিলাম দৌড়িয়ে। এটা মানে একটু স্পিড কিন্তু অনেক ভালো। তো তো তোমরাও মানে আমার লেভেল ট্রেনিং দিয়ে প্লেয়ার পজিশন দিয়ে প্লেয়ারটা বাড়িয়ে আরও র্যাঙ্ক আপ করতে পারবে। তো আমরা কিন্তু 2 গোল দিয়ে দিয়েছি। দুইটা গোল দিয়ে দিয়েছি সেটা কিন্তু কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে দেওয়া। তো আমি কিন্তু হ্যাট্রিক করবো কিলিয়ান এমবাপ্পেকে দিয়ে। তো সে স্কিল কিন্তু করছে। তো তোমাদের যে কার্ডের তো আমি আমার একটা গোল দিয়ে দিয়েছি, তো হ্যাট্রিক করে দিয়েছি। তো তো তোমরা মনে করো যে 100 দিয়ে যে কার্ডগুলো কিনছো এমবাপ্পের বা অন্য প্লেয়ারের, তো সেই প্লেয়ার যদি তুমি মানে একই রকমভাবে জিপিতেও কেন এবং সেটা র্যাঙ্ক আপ করো, তো সেই প্লেয়ারগুলো তুমি কার্ড দিয়ে মানে 100 মানে 100 গোল্ড কয়েন দিয়ে কিনছো, সেটার পারফরমেন্স আর যেটা মানে মানে যে জিপি দিয়ে কিনছো সেটার পারফরমেন্স কিন্তু একই হবে। মানে সে যেটা মানে যে আসল কার্ডটা যেরকম খেলবে, তো তোমাদের কিন্তু যে ইয়া তো জিপি দিয়ে কার্ডও কিন্তু সেই রকম খেলবে। তো আমাদের এর মধ্যে হাফ টাইম হয়ে গেছে। তো আমরা আবার শুরু করি, দেখি আজকে কয়টা গোল দিতে পারি এমবাপ্পেকে দিয়ে। এটা কিন্তু প্রফেশনাল। তো তোমরা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। যে এমবাপ্পে কিন্তু এখন আবার একটা গোল দিয়ে দিয়েছে তাকে। তো এমবাপ্পেকে থামানো অনেক কষ্ট আছে রিয়েল লাইফে খেলায়। তো এখানেও কিন্তু মানে আমার জিপি দিয়ে কেনাটা মানে সে একই রকম পারফরমেন্স করে। তো এটা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স। তো তোমরা তোমরা এখনই গেমে ঢুকে যাও। গেমে ঢুকে গিয়ে এইসব প্লেয়ারগুলো জিপি দিয়ে কিনে খেলো, দেখবা তোমার টিমের কিন্তু হবে মানে উন্নতি হবে। তোমার টিমের ওভিআরও বাড়বে। তো তোমার টিমের কিন্তু মানে মানে খেলাও ভালো হবে। তো তোমরা আবার আবার একটা গোল দিয়ে দিলাম। তো তোমরা কিন্তু আমি কিন্তু এখানে মানে এমবাপ্পেকে দিয়ে 5টা গোল দিয়ে দিয়েছি 5টা। তো আরেকটা গোল তোমাদের দিয়ে দেখাবো। তো দেখো আমি ডাবল হ্যাট্রিক করতেছি। দাও প্রফেশনালকে কিন্তু মানে ডাবল হ্যাট্রিক দেওয়া কিন্তু এত সোজা না যেটা আমি এমবাপ্পেকে দিয়ে করেছি। তো তোমরা আমার ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা এখন স্কিল করতে পারো। তো তোমরা এই জন্য বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। তোমাদের কিন্তু তোমরা অনেক ভিউজ হয়েছো কিন্তু তোমরা লাইক সাবস্ক্রাইব করো না, যার কারণে আমি খুব দুঃখ পাই। এত কষ্ট করে ভিডিও বানাই আর তোমরা যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে অনেক মানে খারাপ লাগে। তো আমাদের গোলকিপারটা কিন্তু মানে মানে এমবাপ্পে শট করছিল ঠিকই কিন্তু গোলকিপারটা ধরে ফেললো। সমস্যা নেই, মানে কর্নার পেয়ে আবার মিস করছি। তো আবার দিচ্ছি কিন্তু গোলটা। আমার গোলকিপার কিন্তু অনেক ভালো সেভ দিয়ে দিয়েছে। তো তোমরা যে মানে জিপি দিয়ে অনেক ভালো ভালো প্লেয়ার কিনে সেগুলো র্যাঙ্ক আপ করে কিন্তু অনেক ভালো একটা টিম গঠন করতে পারবো। তো এটা কিন্তু টিম গঠনের সবচেয়ে ভালো উপায় এটা। তো তোমরা যারা নোব আছো প্রো যারা তারা বলছি না, যারা নোব আছো এখন তারা জিপি দিয়ে কিনে মানে জিপি কালেক্ট করে তারা ভালো ভালো মানে প্লেয়ার কিনে ফেলো। তো আমি কিন্তু আবারও এমবাপ্পেকে দিয়ে দৌড়াচ্ছি, দেখি গোল হয় কি না। তো আমি এখন শুট পেলাম, গোলটা একটু মিস গেল, সমস্যা নেই। আমি আরেকটা গোল দিয়ে খাবো। আমি মানে প্রমিস করছি, মানে তোমাদের করছি। এই যে আমি কিন্তু আরেকটা গোল দিয়ে দিয়েছি এমবাপ্পেকে দিয়ে 3টা মানে 2টা হ্যাট্রিক করে দিয়েছে। মানে এক হ্যাট্রিকে তোমার 3টা গোল, তাই 2 হ্যাট্রিকে মানে 6টা গোল। তো এমবাপ্পে কিন্তু একাই 6টা গোল দিয়ে দিয়েছে।
তো এইখানে এমবাপ্পে কিন্তু তোমরা মনে করো মানে বাইসাইকেল, তোমাদের ধারণা বাইসাইকেল কিক মারতে পারে না। তো এই এমবাপ্পে কিন্তু অনেক সুন্দর একটা বাইসাইকেল কিক মারতে পারে। তো আমি কালকে একটা ম্যাচ খেলার সময় এমবাপ্পে অনেক সুন্দর একটা বাইসাইকেল কিক করে গোল করেছিল। যে দ্বারা আমি এখন চেষ্টা করি সেই এমবাপ্পেকে দিয়ে বাইসাইকেল গোল কিক করার। তো দাঁড়াও আমার কাছে একটু বলটা এসে নিক। তো মানে আমার গোলকিপারটা কিন্তু ওই সময় ধরে ফেলছো। তো আমি রেকর্ডিংটা পোস্ট করে ফেলছিলাম। তো দেখো তোমরা বাইসাইকেল কিক করে দেখাই। আমার অলিভার ডেম্বেলের কাছে একটু বলটা যেয়ে নিক। দাঁড়াও, তোমরা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। তো এখন করব হেডার মারছে, এটা মানে হেড মারছে। তো হেডের গোল করছে। তো সেই গোলটাও ভালো ছিল, মানে খারাপ না। তো এটা কিন্তু বাইসাইকেল করতো, কিন্তু তোমার মনে করে বেশি উঁচা হয়ে গেছে। তো আমি আবার চেষ্টা করি বাইসাইকেল কিক দাও। তো তুমি কিন্তু শুধু এমবাপ্পে দিয়ে না, তোমার টিমের যে কোনো প্লেয়ারকে দিয়েই মানে বাইসাইকেল কিক করাতে পারো। তো ধরো তোমাদের একটা টিপস দেখাই। ধরো এখানে আমার কিন্তু একটু ফাউল হয়ে গেছে। ধরো ফাউলটা আমি একটু মানে কমপ্লিট। তো দেখছো যে আমার অলিভার ডেম্বেলের কাছে বলটা। তো এমবাপ্পে তুই ওইদিকে যে এইদিকে আসিস না। তো তো এমবাপ্পেটা কিন্তু এদিকে এসে বললো, কারণ আমি এমবাপ্পেকে দিয়ে টিভি পজিশন স্কিল দিয়ে করছি এটা। তো যার কারণে এমবাপ্পে এইদিকে টিভি পজিশন স্কিলটা এদিকে পড়ছে, তো পজিশন ট্রেনিংটা আর কি। তো যার কারণে এমবাপ্পেটা ওইদিকে গেছে না। তো সমস্যা নাই, আমরা আবার একটু চেষ্টা করি, দেখি পারি কিনা। তো তোমরা আমি আবারও বলে দিচ্ছি যে তোমরা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করতে থাকো। তো আমি আরও ভিডিও করে নিয়ে আসবো তোমাদের সামনে। তো আমাদের কিন্তু 90 মিনিট হয়ে গেছে, আর আছে 6 মিনিট। এই 6 মিনিটে দেখি তো আমি গোল করতে পারি কি না। তো দেখো আমি আগিয়ে যাচ্ছি। তো তো এই প্লেয়ারটা কিন্তু মানে বাইসাইকেল কিক করে ডিফেন্স করে দিয়েছে, যেটা আমার করার কথা। তো মানে আমি এখন করতে পারি নাই, সেজন্য তোমাদের কাছে আমি খুবই লজ্জিত বোধ করছি এবং দুঃখিত বোধ করছি। তো তো আজকের মতো এই পর্যন্তই, আমাদের ম্যাচও শেষ হয়ে গেছে, আমাদের ভিডিও শেষ। তো এখন আজকের মতো এতটুকুই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার আরও সামনে আরও ভিডিও মানে জন্য অপেক্ষা করো। ততক্ষণে তোমাদের গুড বাই। তো তার আগে দাঁড়াও, তোমাদের মানে এমবাপ্পে প্লেয়ার রেটিংটা দেখে নিই। তো দেখি সে তার রেটিং করতে, প্লেয়ার রেটিং। তো এটা কিন্তু বিপক্ষ দল। তো এই যে এটা আমার, তো এমবাপ্পে কিন্তু 9.0 মানে রেটিং করছে, যেটা মানে মনে করো করা অনেক কঠিন। তো অনেক মানে চেষ্টা করা লাগে এই রেটিংটা করতে। তো আমি কিন্তু তোমাদের সেটা করে দিয়েছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ হয়ে থাকো, আমার সামনে আরও ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকের মতো এতটুকুই, শেষ।